এই দেখেন এখানে একটা ঘর আছে, এই ঘরের ভিতরে একজন মানুষ আছে এবং এই ঘরের 3টা দরজা। প্রথম দরজার সামনে সাপ, দ্বিতীয় দরজার সামনে কুমির, তৃতীয় দরজার সামনে 3 মাস অনাহারে থাকা একটা ভাগ। এখন এই ঘরের ভিতর থেকে মানুষটা কিভাবে বের হবে, মানে সহি সালামতে মানুষটা যেন বের হতে পারে, বুদ্ধি কাটায় কইবেন খুব সুন্দর করে। যদি পারেন আপনারা 1000 টাকা পুরস্কার দেওয়া হইব। আবার এই ঘরে কিন্তু কোনো জানালা নাই, বের হতে হবে কিন্তু দরজা দিয়াই। দরজা দেবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টা দরজা আছে, কোন নাম্বার দিয়ে মানে কোন দরজা দিয়ে বের হবে এটা আপনারা বলবেন আজকে। তাহলে প্রথম দরজায় হচ্ছে সাপ, হ্যাঁ, দ্বিতীয় দরজায় কুমির, হ্যাঁ, তৃতীয় দরজায় হচ্ছে 3 মাস অনাহারে একটা ভাগ। ভাগ মানে বৈশা রয়েছে আর কি দরজার সামনে বসে রয়েছে তারা। অন লোকটা ঠিক মতো বাইরে হইব নাকি? তারা কোনো কই করতে যেত না। না না না, তাইলে আমার জ্ঞানে যেটা ধরতেছে, হ্যাঁ, তাহলে সাপ তো একটু সাইজে ছোট, হ্যাঁ। মনে হয় এই সাপের ইন্দা বাইরে হইব। 1 নাম্বার দরজা, 1 নাম্বার দরজা দিয়া। 1 নাম্বার দরজা দেয়া। আচ্ছা, এইটা যে উত্তরটা দিছে আমি বলতেছি সঠিক হয়েছে না মানে ভুল হয়েছে আমি বলবো। আপনারা দুজন যেহেতু বাকি আছেন, আপনারা দুজনে উত্তরটা দিবেন, পরবর্তীতে দেখবো কারটা সঠিক হয়। আমরা তো দেখাল হ্যাঁ ঠিক আছে। উনি বলছে যে 1 নাম্বার দরজাটা বের হবে, কিন্তু আমি বলছিলাম কি প্রথম দরজায় আছে সাপ, দ্বিতীয় দরজার সামনে আছে কুমির এবং তৃতীয় দরজার সামনে আছে 3 মাস অনাহারে থাকা একটা ভাগ। মানে লোকটা কিভাবে বের হবে, মানুষটা সহি সালামতে কিভাবে বের হবে বাহিরে, ওনার উত্তরটা 1 নম্বর হয়েছে। এবং আপনারা উত্তরটা দেন যে কোন দরজা দিয়ে বের হবে। বাইরে তোরবো আবার কিন্তু ঘরের ভিতরে কোনো কিছুই নাই, শুধু একটা ফাঁকা ঘর এবং একটা মানুষ আটকা আছে, আর জানালা কিন্তু নাই। আচ্ছা বুঝছেন? বাইরে তোরবো ভাই। হ্যাঁ, এখন আপনারা ব্রেন কাটায় বলেন, বুদ্ধি কাটায় আমার মাথা ছাড়া আইতাছে আর কি। হ্যাঁ বাড়ি তোরবো হ্যাঁ বলেন। বাঘ বালুক যারা আইতাও হ্যাঁ। 2 ভাইয়ের কিন্তু সবাই ডরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করো যে সিরে ভিড়ে আয়া যেন দেই চিন্তা বাইরে তো না বাইরে আদিরিয়া কোনো সমস্যাই তো না। মানে আমরা যে কোনো দরজা যে দিয়ে বের কোনো করতে দরজা পারবেন। আমার তিন দরজা ওপেন আমার লাগে, কারণ মানুষের সবাই ডরা। আপনি যে এটা উত্তরটা দিচ্ছেন এটা কি একটু বুদ্ধি কাটায় বলছেন? আমি এমন ভাবে 3 দরজা দেয়ালে বাঘের ইন্দা বাইরে হইলে তো বাঘে খায় আলবো বড়া। আর মানুষ তো মনে হয় 2 ভাও, এটা মনে হয় হ্যাঁ আপনি পারবেন? আরে এটা আমি হারবাম। আচ্ছা উত্তরটা দেন তো সহজ, একদম সহজ একটা উত্তর, বুদ্ধি কাটাইলে এটা কিন্তু। তেরি মজা একটা বাঘ, হ্যাঁ। এটা হচ্ছে কুমির, ঠিক আছে, এটা একটু শক্তিশালী, হ্যাঁ। এটা সাপ। হ্যাঁ, এখন আপনি বুদ্ধি কাটায় কোন কত নাম্বার দরজা দিয়ে বের হইব? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আর কোনো আরে জানা এটা ঘুমা থাকবো, ইন্দা টাইমে হার হইব ইন্দে 2 নাম্বারটা, মানে 2 নাম্বার 2 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ 2 নাম্বার, এটা ঘুমা থাকবো। আচ্ছা আমরা 3 জনের যে উত্তরটা দিলেন আপনি কি বলছিলেন? আমি কইছি 1 নাম্বার দরজা দেয়া, সাপ ইন্দা, সাপ তো ছুডু ইন্দা হ্যাঁ। বাইরে হইব। আর এটা ঘুমা থাকবো, 2 নাম্বার দেবো। আচ্ছা আপনি কি বলছিলেন? কইছি মানুষ যত শক্তিশালী সবাই ডরা, তাহলে যেন দেই চিন্তা বাইরে তো তিনটাই ওপেন আমার লাগে। আপনি কইছেন 3 নাম্বার দরজা দেয়া না না 2 আমি 2 নাম্বার? নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার। হ্যাঁ আমারটা সঠিক। আচ্ছা আপনারা যে উত্তরটা দিয়েছেন একটু বুদ্ধি কাটায় উত্তরটা দিয়েছেন না। বুদ্ধি কাটায় উত্তরটা দিলে কিন্তু খুব সহজে হয়ে যাইতো। আপনারা 3 জনের উত্তর কিন্তু ভুল হয়েছে। আমরা উত্তর কি ভুল দিলে? হ্যাঁ 3 জনের উত্তরটা ভুল হয়েছে। টিহা দিবেন দেখে কইতাছেন বল। না ভুল না, আমি উত্তরটা দিব, আপনারা আগে খেয়াল করেন। এই যে একটা ঘর, ঘরের ভিতরে একজন মানুষ, অন্য কোনো জানালা নাই, 3টা দরজা। কারণ সাপটা কিন্তু প্রথম দরজার সামনে বসে রয়েছে এবং দ্বিতীয় দরজার সামনে আছে কুমির, তৃতীয় দরজা হয়েছে 3 মাস অনাহারে থাকা একটা বাঘ। কিন্তু আপনার উত্তর ভুল। দর্শকরা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা একটু ব্রেন কাটায় বলবেন যে আসলে কোন দরজাটা দিয়ে মানে সহি সালামত মানুষটা কিন্তু একদম সুস্থভাবে বের হতে পারবে। আপনারা একটু কমেন্ট করে জানাই দিবেন মানে কোন দরজা দিয়ে বের হবে, ঠিক আছে? আর আপনারা কমেন্টটা চেক করে নেবেন যে উত্তরটা কি হয়েছে। ঠিক আছে, আমরা কমেন্ট বক্স চেক করে নেব। হ্যাঁ চেক করব। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।